শীতের যে সবজি, যে বর্তমান আগে যা দেখেছি হয়তো কেজি প্রতি 4 থেকে 5 টাকা আপনার কমেছে। দেখতেছি এই সময় আমি টিভি নিউজে দেখলাম যে চাল, এটা আমাদের ভরা মৌসুম, এই ভরা মৌসুমে কি কারণে চাউলের কেজি বাড়ে 4 থেকে 5 টাকা, যখন বাড়ে তখন বাড়ে 10 টাকা, 20 টাকা, 15 টাকা, যখন কমে সিন্ডিকেটের অথবা চাপের মাধ্যমে 2 টাকা কমে। কিন্তু এই ভরা মৌসুমে আমন ধান কুমিল্লা, ফেনী, নোয়াখালী নষ্ট হয়েছে, আর কোনো তো জেলায় নষ্ট হয় নাই। এই যে কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা আছে, যারা সচিবালয় আছে, এরা কি সারা বাংলাদেশে জরিপ করে দেখতে পারে না আমার দেশে খাদ্যর দরকার কত, আর আছে কত, আর মজুদ নাই কত? এরা তো একটাও গবেষণা করে না। এরা খালি খায় চাইনিজ খাবার, সচিবালয় আসে, মার সাথে বেতন পায়, এই চাইনিজ যায়, কলকাতায় যা চাইনিজ খায়, বেলা বলে যায়, এ বলে যায়, যা চাইনিজ খাওয়া চলে আসে। কেউ কি গবেষণা করে বাংলাদেশে কোনো রাজনীতি বিশেষজ্ঞ আছে? কোনো কিছুই নাই। মাস গেলে বেতন পায় এরা চাইনিজ খাদ্য দৌড়ায়, কোনো বিশেষজ্ঞ নাই। এই যে দাম, দ্রব্যমূল্য দাম বাড়ে, এ কি আমাদের বেতন ধরার দুর্নীতি দমন কমিশনার আছে, বিভিন্ন সিন্ডিকেট মনে আছে, ভোক্তা অভিযোগ আছে, এদের যে বেতন দেওয়া হয় কি কসুর কারণে বেতন দেওয়া হয়? একটা তো সিন্ডিকেট ধরতে পারে না। বড় সিন্ডিকেট তো এরাই। রাত্রি বলে ডিমের দাম, আগের দিন মনে করো 2000 টন ডিম কিনি, আগে পরের দিন ডিম নাই, পরে এক সপ্তাহ পর ঠিকই ডিম পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? সবকিছু জানি, জনগণ সবকিছু জানে, কিন্তু কাকে বলবে, কি করবে? আমরা বর্তমান যে ভোটের সরকার চাই, একটাই কথা, আমরা ভোটের সরকার চাই। সেই সরকারকে আমরা যেগুলো ভুল ভ্রান্তি হলে তাকে আমরা বলবো, স্যার এই সমস্যা, তমুক সমস্যা, আমাদের এই সংস্কার করে দেন, আমার জিনিসের দাম কমান। আমরা এখন কোন উপদেষ্টার কাছে যাবো? কেউ কাগজ চেনে না। তো অতএব